হাই গাইস, আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি, যেটা হলো এলএফএস। অ্যাকচুয়ালি আপনারা হয়তো এই নামটা শুনেছেন, কিন্তু আজকে বলবো এর কিছু সত্য কাহিনী, যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন অল মার্কেটের মধ্যে কী প্রবলেমটা চলছে এবং কোথায় কিভাবে মানুষের কাছ থেকে তাদের জমানো টাকাগুলো লুটে নিয়ে যেতে পারে। এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং এলএফএক্সের এখন যে বর্তমানে সিচুয়েশনটা কী রয়েছে সেটা হয়তো যারা ডিপোজিট করেছেন তারা প্রত্যেকে জানেন, কিন্তু এর শুরুটা কোথা থেকে হয়। এরপরে আপনারা বুঝতে পারবেন কিভাবে এতে কত লোক ফেঁসেছে এই ব্রোকার হাউসের চক্করে ডিপোজিট করার নামে, প্লাস ডিম্যাট অ্যাকাউন্টের ওপেন করার নামে কিভাবে ফেঁসেছে মানুষ। আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কী প্রবলেমটা হচ্ছে এলএফএস। অ্যাকচুয়ালি আপনারা কি জানেন এই এলএফএক্স কোম্পানি কত সালে ওপেনিং হয়? এই এলএফএক্স কোম্পানি 12ই সেপ্টেম্বর 2011 সালে ওপেনিং হয়, কিন্তু পাবলিকের সামনে রেজিস্টার হিসাবে আসে 2017 সালে। এরা কিভাবে মার্কেটের মধ্যে ছোটোখাটো স্ক্যাম থেকে শুরু করে বড় রকমের স্ক্যাম করতে গিয়ে ধরা পড়েছে এবং সেখানে কিভাবে এসবিআই এবং আরবিআই এবং এনএসসি কিভাবে একে ফাইন করেছে, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কি জানেন এই কোম্পানি যে এলএফএক্স নামে পরিচিত, এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এর হেড অফিস রয়েছে আপনাদের আরামবাগে। কিন্তু যদি আপনারা কখনও এই আরামবাগের অফিসে যান, সেখানে কিন্তু খুব ভয়াবহ একটি দৃশ্য দেখতে পাবেন। প্রথমের দিকে দৃশ্য দেখতে পাবেন খুব শান্ত পরিবেশ, কিন্তু যদি ব্যাকগ্রাউন্ডে যান তাহলে দেখতে পাবেন সেখানে তাদের পে আউট নেওয়ার জন্য, মানে তাদের পুরো অ্যামাউন্টটাকে উইথড্রল করে নেওয়ার জন্য কিভাবে প্রেসার করছে, কিন্তু মালিক সেই অ্যামাউন্টটাকে দিতে পারছে না। কিন্তু আপনারা কি জানেন এখানে এখনও পর্যন্ত অনেকে না বুঝে না জেনে শুনে ডিপোজিট কিন্তু করছে। কিন্তু তারা ডিপোজিটটা কেন করছে, এই ভিডিওটার পিছনে কিছু রহস্য রয়েছে, মন দিয়ে দেখবেন। কারণ আপনারা জানেন অনেকে এলএফএক্সের মধ্যে পেমেন্ট পাননি, প্রায় কারো 8 মাস হয়ে গিয়েছে, প্রায় কারো 7 মাস 6 মাস, এইভাবে অনেকে রয়েছে যারা পেমেন্ট পাননি। কিন্তু আপনারা কি জানেন এর মধ্যে আবার অনেকে রয়েছে যারা পে আউট মানে প্রিন্সিপাল উইথড্রল করতে দিয়েছে, কিন্তু সেই প্রিন্সিপালের উইথড্রলের অ্যামাউন্টটা তারাও কিন্তু প্রায় 8 থেকে 9 মাস কিন্তু কোনো রেসপন্স নেই এবং তারা প্রিন্সিপালের অ্যামাউন্টটা পায়নি, মানে পে আউটের অ্যামাউন্টটা পায়নি। এখান থেকে আরেকটি রহস্য শুরু হয়। এখানে এলএফএক্স বলে যদি কোনো লিডার নতুন বিজনেস যদি না দেয়, তাহলে কিন্তু তাদের ডাউনলাইনে যে ডিপোজিটটা রয়েছে তারা তাহলে প্রায় 1% ইন্টারেস্ট পাবে, কিন্তু কেউ বা ইন্টারেস্ট পাবেই না। এইভাবে প্রায় 7 থেকে 8 মাস অনেক রয়েছে যারা পেমেন্টই পায়নি। প্রায় কয়েক শো থেকে শুরু করে কয়েক হাজার জন লোক রয়েছে যারা এই এলএফএক্সের পেমেন্ট পায়নি, এবং অনেকে তো পে আউট করার জন্য দিয়েছে কিন্তু সেই পে আউট কোনো অ্যাপিল হয়নি। তারপরেও প্রত্যেক লিডারকে বলেছে যদি তারা নতুন বিজনেস না দেয় তাহলে তাদের আপলাইনে কোনো বেতন দেওয়া হবে না। এরপরে কয়েক মাস পরে 2-1 জনের এই পেমেন্ট আসতে দেখা যায়, কিন্তু প্রায় 90% মানুষের কোনো পেমেন্ট আসে না। তাদের রিজনটা কি? কারণ সেই লিডারগুলো কোনো নতুন বিজনেস দেয়নি। এটা হলো এর পুরনো হিস্ট্রি। এরপরে বলবো আরেকটি নতুন হিস্ট্রি, যেই নিউজটি আপনাদের শুনলে এর মেন রহস্যটা কি চলছে, বিজনেসের প্ল্যানিংটা, সেটা আপনারা খুব তাড়াতাড়ি ইজিলি বুঝতে পারবেন। এরপরে শুরু হয়েছে 2024 সাল। আপনারা কি জানেন এলএফএক্সের যে এমডি রয়েছে সেই এমডি প্রায় 3 মাসের মতো খেটে এসেছে। সেটা কি খেটে এসেছে আপনারা হয়তো তার পরের ওয়ার্ডটা জয়েন করে নেবেন। এরপরে এখানে এসবিআই এবং আরবিআই এবং এনএসসি এরা 3 জনে মিলে এই এলএফএক্সকে একটি নোটিশ জারি করে সেখানে প্রায় 6 কোটি টাকার মতো ফাইন লাগিয়েছে। তাহলে কি জানেন কেন এলএফএক্সকে ফাইনটা লাগিয়েছে? এটা হলো এর কালো রহস্য। এরপরে বলবো আরেকটি জিনিস, এই 2024 সালে এলএফএক্স নাকি আবার ফরেক্স ট্রেডিং করে যারা পেমেন্ট পায়নি, যাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট আটকে আছে, যাদের পে আউট আটকে আছে, তাদেরকে পেমেন্ট করার জন্য এই পলিসিটি বের করেছে। কিন্তু আপনারা কি জানেন যারা পুরনো ডিপোজিটার রয়েছে তাদের পেমেন্ট পুরোপুরি ফেঁসে আছে, প্লাস তাদের পে আউট থেকে শুরু করে তাদের কোনো কমিশন তার অ্যাকাউন্টের মধ্যে আসছে না। কিন্তু অনেকেরই মত বলে যে তাদের কোনো পেমেন্ট চাই না, তাদের পে আউট ক্লিয়ার করলেই তাতেই তারা সন্তুষ্ট। এবং ওদের মধ্যে অনেকে যারা রয়েছে যারা লোন এবং আরও নিজের জমানো টাকা ডিপোজিট করেছে, কেউ কারো মেয়ের বিয়ের জন্য, কেউ কারো আরও কিছু পার্সোনাল কোনো ট্রিটমেন্টের জন্য,
সে টাকা ডিপোজিট করে রেখেছে, তার জমানো টাকা, সেই টাকাটাও পুরোপুরি সেখানে ফেঁসে গিয়েছে। কারণ যেই সময় তারা ডিপোজিট করেছে একটাই জিনিস ফলো করেছে যে এলএফএক্স হলো একটি ব্রোকার হাউস, মানে একটি ভরসাযোগ্য সংস্থা যেখান থেকে আপনি যে কোনো সময় টাকা তুলে নিয়ে বেরিয়ে আসতে পারবেন। এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, এখানেই সব থেকে বেশি মানুষ মিস্টেক করে থাকে। কারণ আপনারা কি জানেন, এই ব্রোকার হাউস মানেই হলো যে ওপেন করেছে পুরোপুরি তাদের হাতে কন্ট্রোল। তাহলে আপনি সেখানে যদি ডিপোজিট করেন, সেখানে কি মনে হয় আপনার পুরোপুরি সেফটি রয়েছে? এবার আপনাদের কাছে আরেকটি প্রশ্ন উঠে আসবে যে এই ব্রোকার হাউস তো লাইসেন্স প্রাপ্ত। একটা জিনিস মাথায় মন দিয়ে রাখবেন, সে যেই ব্রোকার হাউস হোক না কেন, এখানে এসবিআই এবং সেবি কোনো ডাইরেক্ট 100% লাইসেন্স দেয় না তারা যে বিজনেস করুক মার্কেটের মধ্যে এবং পাবলিকের কাছ থেকে ইন্টারেস্টটা নিয়ে তাদেরকে ইন্টারেস্ট দিতে থাকুক। কারণ এখানে শুধু আলোচনার মাধ্যমে এখানে শুধু পারমিট দিয়ে থাকে তাদের ট্রেডিং করার জন্য, কিন্তু এমন নয় যে মার্কেটের মধ্যে পুরো ছাড় দিয়ে থাকে যে তারা লাইসেন্সটাকে পুরো অরিজিনাল শো করিয়ে সেখান থেকে পাবলিকের কাছে অ্যামাউন্ট নিয়ে তাদেরকে হিউজ পরিমাণে ইন্টারেস্ট দেওয়া। তাই এলএফএক্সে আপনারা যারা ডিপোজিট করেছেন জানেন, 1 লাখ ডিপোজিট করে সেখানে 2% ইন্টারেস্ট দিতে পারতো না প্রায় এই 6 থেকে 7 মাস। তার মানে আপনি কি ভেবেছেন যদি এই এলএফএক্স কোম্পানি যদি মানি রোটেশন করে তাহলেই কিন্তু সে প্রায় 10 মাসের মতো পেমেন্ট দিতে পারবে? তাহলে আপনারা কি বুঝলেন এই টাকাটা কোথায় কিভাবে এলএফএক্স খাটিয়ে আপনাকে দিচ্ছে? এবং আপনাদের প্রায় অনেকে রয়েছে যাদের ডিপোজিট প্রায় স্টার্টিংয়ে শুরু হয়েছিল, তাদের অ্যামাউন্টটাই পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে এবং তারা কোনো ইন্টারেস্টেই পায়নি। তাহলে আপনারা কি বুঝলেন এই রকম ধরনের কোনো ইন্ডিয়ান ব্রোকার হাউসকে আপনারা কি বিশ্বাস করে কোনো জায়গায় কি ডিপোজিট করবেন না করবেন না? হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? এরপরে আরেকটি এর রহস্য বলবো, যেখানে এলএফএক্সের মধ্যে যারা ডিপোজিট করেছে তাদের যে বড় বড় লিডার রয়েছে, এই মুহূর্তে বলা হয়েছে যদি তারা না বিজনেস দিতে পারে তাহলে তাদের পেমেন্ট আসবে না এবং যারা নতুন বিজনেস করবে তাদেরকে 1% করে এক্সট্রা দেওয়া হবে। কিন্তু এই ধরনের আরেকবার সেই কালো রহস্যের মধ্যে জড়িয়ে পড়েছে অনেকেই। কিন্তু আপনারা কি জানেন এখনও অনেক ব্যক্তি রয়েছে, প্রায় কয়েক হাজার জন ব্যক্তি যাদের কোনো পেমেন্ট আসেনি, পে আউট ক্লিয়ার হয়নি। তাহলে তাদেরকে কিভাবে এরা তাদের রিকভারিটা করবে? তাদের কাছে একটাই উপায় রয়েছে, যদি তারা বিদেশে কোনো ট্রেডিং করে তাহলে এখন নাকি শোনা যায় তারা বিদেশে ট্রেডিং করে তাদের রিকভারি করবে। কিন্তু এটা কতটা সত্যি এবং এর জালে আগে যারা ফেঁসে গিয়েছে তারা তো ইন্টারেস্ট পায়নি, রিকভারি পায়নি অ্যামাউন্ট। কিন্তু মাথায় রাখবেন, ইন্ডিয়ান মার্কেটে যতই ব্রোকার হাউস আসুক না কেন, 100% কাউকে বিশ্বাস করে আপনি ডিপোজিট করবেন না, তাহলে কিন্তু আপনাদের সেখানে বিপদে পড়বেন। কারণ কোনো ব্রোকার হাউস সে যত বড় হোক না কেন এবং যত বড় বড় প্রমোশন থেকে শুরু করে যত সেমিনার হোক না কেন, কোনো সরকার তাকে পারমিট দেয় না মার্কেটের মধ্যে বিজনেস করার জন্য। তার একদিন না একদিন পতন হবেই। কারণ এ থেকে আপনারা কি শিখলেন? কারণ আপনারা হয়তো জানেন স্টক গুরুকুল এই নামটা হয়তো প্রত্যেকে শুনেছেন, যেটা হলো ইন্ডিয়ার মধ্যে এবং মুম্বাইয়ের মধ্যে সবথেকে একটি বড় ব্রোকার হাউস। সেটাকেও পর্যন্ত সেবি সিজ করে দেয় এবং বন্ধ করে দেয়। কারণ আপনারা কি জানেন, যদি ট্রেডিং করে সমস্ত কিছু প্রবলেম এবং অনেক কোটিপতি বিলিয়নিয়ার হওয়া যেত, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে এমন তো বড় বড় ট্রেডার রয়েছে যারা সেই ট্রেডারকে লাগিয়ে ইন্ডিয়ার যে কোনো সিটিকে অনেক বড় বড় ডেভেলপমেন্ট করে দিত এবং তাদেরকে হিউজ পরিমাণে ইন্টারেস্ট দিয়ে, এবং ইন্ডিয়ার মধ্যে যে প্রবলেমটা চলছে এবং ওয়ার্কিংয়ের যে প্রবলেম চলছে, যে কোনো জায়গায় কাজ করার জন্য কত ভিড় লেগে যাচ্ছে এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট থেকে শুরু করে এবং অনেক গ্র্যাজুয়েট, তাহলে তাদেরকে ট্রেনিং দিয়ে করানো হতো। কিন্তু কেন করছে না? কিছু না কিছু তো রহস্য রয়েছে। তাই আপনারা যদি ভাবেন অন্ধের মতো যে এখানে আপনি আসবেন লাখপতি হয়ে যাবেন, তাহলে ভাববেন 1000 জনের মধ্যে একজনই হবে, সেই একজনই হবে আপনাদের পয়সার কোটিপতি। তাই এইসব লাইনে আসার আগে আপনাদের রিস্কের অ্যামাউন্টটা ঠিক করে নিয়ে আসবেন। কারণ এই ব্রোকার হাউসের চক্করে যদি আপনারা হিউজ পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি ফাঁসবেন, প্লাস যাকে আপনি নিয়ে আসবেন সেও আপনার সঙ্গে ফাঁসবে। তাই যে কোনো জায়গায় ডিপোজিট করলে লাইভ অ্যাকাউন্ট যদি না থাকে, যেখানে আপনি দেখতে পাবেন যে আপনাদের কত অ্যামাউন্ট পার ডে ট্রেডিং করছে, লস করছে, তাহলে সেখানেই একমাত্র সেফটি। না হলে আপনি কোনো জায়গায় সেফটি দেখতে পাবেন না, প্লাস আপনার মানি কোথায় নিয়ে রোটেশন করছে সেটাও দেখতে পাবেন না। হাই গাইস, আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো? এলএফএক্সের সম্পর্কে অনেক কিছু তথ্য বলে দিলাম। এখনও পর্যন্ত যারা এলএফএক্সের পেমেন্ট পাননি, পে আউট ক্লিয়ার হয়নি এবং আরও যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এর ফলে যারা এই ব্রোকার হাউসকে এখনও বিশ্বাস করে ডিপোজিটটা করছেন
এবং এই রকম ব্রোকার হাউসের চক্করে যারা ফেঁসে যাচ্ছেন বড় বড় অ্যামাউন্ট হিউজ ডিপোজিট করে তাদের জমানো টাকা দিয়ে, তারা তাহলে এই ভিডিওটাকে যখনই দেখবে আপনাদের কমেন্টগুলো পড়তে পারবে এবং জানতে পারবে এবং সচেতন হতে পারবে অ্যাকচুয়ালি এলএফএক্সের কী অবস্থাটা এই বর্তমানে রয়েছে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন।